নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে হলো গণেশ চতুর্থী আর গণপতি বাপ্পাকে ভোগ নিবেদন করার জন্য এক বাটি চালের গুঁড়ি আর একটি মাত্র নারকেল দিয়ে মোদক মোল্ড ছাড়া অতি সহজে স্টিম মোদক বাড়িতে বানিয়েছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাবে। আজ গণেশ চতুর্থী, সেই উপলক্ষে স্টিম মোদক তৈরি করব। এই মোদক করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এক বাটি চালের গুঁড়ি। এই রেসিপিটা করার জন্য একটা মেজারমেন্ট হিসাবে একটা কাপ বা বাটি নেবেন, সেই বাটির মাপে এই রেসিপিটা করবেন, তাহলে রেসিপিটা পারফেক্ট হবে। এক বাটি বা এক কাপ চালের গুঁড়ো নিয়েছি, 1.5 কাপ নারকেল কোড়া, হাফ কাপ আখের গুড়, 20 পিস কাজু বাদাম, 5 পিস এলাচ। 1 কাপ চালের গুঁড়ির জন্য আমি এখানে 1.5 কাপ জল গরম করতে বসালাম। জলটা আমার টকবক করে ফুটে উঠেছে, এই সময় এই চালের গুঁড়িটা আছে এইটা যোগ করলাম। এইটা একটু একটু করে দিতে হবে আর ক্রমশ কন্টিনিউ নেড়ে যেতে হবে। জলটা পুরো শুকিয়ে গেলে তবেই এটাকে নামানো হবে। এটাকে একটা ডোয়ের আকারে গড়ে নিতে হবে। দেখেন আমার জলটা পুরো শুকনো হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে রেখে দিই, ঠান্ডা হলে তবে এটাকে ভালো করে ঠাসা হবে। যতক্ষণ ওটা ঠান্ডা হোক ততক্ষণ আমি স্টাফিংটা প্রথমে 1 চামচের মতন সাদা তেল দিলাম, এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম, কলাগুলোকে পরে তুলে নেব, এর সঙ্গে কাজুগুলোকেও ভেঙে দিয়ে দিলাম। কাজুগুলো জাস্ট 1 মিনিট ভেজে নেবো, বেশি ভাজবো না। এলাচের ফলাগুলোকে বেছে বেছে ফেলে দিই। আমার কাজুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিই। এবার গুড়টাকে দিয়ে দিই, এর সঙ্গে 2 চামচ জল যোগ করলাম। গুড়খানা আমার গলে গেছে, ফুটে উঠেছে, এই সময় নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসটাকে হাই হিটে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। নারকেলটা আমার শুকনো শুকনো হয়ে গেছে, এর সঙ্গে কাজু আর এলাচ ভাজাটা আছে এটাও দিয়ে দিলাম। এই সময় গ্যাসটাকে কমিয়ে দিলাম আর কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে ধরে যাবে, ধরে গিয়ে পুরটা নষ্ট হয়ে যেতে পারে। কড়া থেকে তেল ছাড়তে লেগে গেছে। নারকেলের যে একটা তেল থাকে সেই তেলটা যখন এরকমভাবে ছেড়ে যাবে তখন বুঝে নিতে হবে যে আমার নারকেলের ছাই মারাটা হয়ে গেছে। নারকেল নাড়ু এইভাবে করলে হয়ে যাবে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম, পুরটাকে তুলে নিলাম। চালের গুঁড়িটা আমার হালকা ঠান্ডা হয়েছে, এটাকে একটু গরম অবস্থাতেই মাখতে হবে, হাতে যেরকম সইবে সেইভাবে। এবার এইটাকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এবার এটাকে একদম মসৃণ একটা ডো করে নিতে হবে। এর চিটচিট করছে, 2 টেবিল চামচ চালের গুঁড়ি যোগ করি। এটাকে থেসে থেসে একটা মোলায়েম ডো করে নিতে হবে। যত ভালো ঠাসা হবে
মোদকটা তত সুন্দর হবে। আমার ডোটা একবারে মসৃণ হয়ে গেছে, ভালোভাবে ঠাসা হয়ে গেছে। এবারে 10 মিনিটের জন্য এটাকে রেস্ট রেখে দিই। এটাতেই থাক, 10 মিনিট চাপা দেওয়া। এই যে আমি কখনো মোদক গড়েছি, দেখাচ্ছি কিভাবে করেছি। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। প্রথমে ডোটাকে কটা ভাগে ভাগ করে নিই, তাতে তাড়াতাড়ি সুবিধা হবে। এবারে পুরটাকে নারকেল নাড়ুর মতন করে নিই। যারা নারকেল নাড়ু পারো না, এভাবে করলে সুন্দর নারকেল নাড়ু হয়ে যাবে। এবার এক একটা ভাগ নিলাম, নিয়ে 2 হাতে ভালো করে মসৃণ করে গোল্লা পাকিয়ে নিলাম। এবার হাতে একটু চাল গুঁড়ি নিলাম, নিয়ে ভালো করে একটা বাটির আকারে গড়তে হবে। দেখেন একটা হয়েছে। এবারে এটাকে প্লেট দিতে হবে। কম করে 6টা প্লেট দেবেন। আপনারা যদি বেশি পারেন তো বেশি দেবেন। প্লেটগুলোকে যতটা পারেন নিচের দিকেও একটু করে দেবেন। এইরকম হলো। ভিতরে স্টাফিংটা ঢুকে দিলেন, দিয়ে এবারে যতটা পারে হাত দিয়ে আলতো করে করে চাপতে হবে। চেপে, বেশি জোরে চাপবেন না, হালকা হাতে করতে হবে। চেপে ঠিক মোদকের আকারে সুঁড়ের মতন একটা করে দিলেন, হয়ে গেল। এবার এই যে শিরের মতনগুলো, এইগুলো হাতে করে একটু একটু ঠিক করে দিলেই হয়ে গেল। মোদকের ছাপ না থাকলেও, মোদক মোল্ড না থাকলেও হাতে করে এইভাবে অনায়াসে মোদক গড়া হয়ে গেল। দেখেছেন কত সুন্দর হয়ে গেল। আবার একটা দেখাচ্ছি। একটা গোল্লা নিলেন, ভালো করে মসৃণ করে নিলেন। এবার কিছুটা ময়দা বা চালগুঁড়ি নিয়ে একটা বাটির আকারে গড়ে নিলেন। বাটির আকারে আমার হয়ে গেছে। এবারে হাতের দিকে লক্ষ্য রাখুন, যেভাবে আমি প্লেট দিচ্ছি এইভাবে কম করে 6টা বা বেশি পারলে বেশি প্লেট দিয়ে দেবেন। হলো। এবার এক একটা করে স্টাফিং নেবেন, স্টাফিংটা দিলেন। এবার হালকা হাতে, বেশি চাপবেন না, হালকা হাতে সমস্ত প্রান্তভাগ একসঙ্গে জয়েন্ট করে দেবেন, হয়ে গেল। এবার এই যে শিরের মতনগুলো, সেগুলো হাতে করে করে একটু করে ঠিক করে দেবেন। হয়ে গেল। এইভাবে সব মোদকগুলো এক এক করে গড়ে নেব। মোদকগুলো তৈরি হয়ে গেছে। এবার চলুন এগুলোকে স্টিমে দিয়ে দিই। এখানে স্টিমারে জল ফুটছে,
দেখেন জলটা ফুটছে টকবক করে। এবার এরকম ফুটো ডিশ সকলের বাড়িতেই থাকে, সেই ফুটো ডিশ দিয়ে দিলাম। একটু সাদা তেল ব্রাশ করে দিলাম যাতে মোদকগুলো না ছিটে যায়, সহজে যাতে উঠে যায়। এখানে স্টিমারে জল ফুটছে, দেখেন জলটা ফুটছে টকবক করে। এবার এরকম ফুটো ডিশ সকলের বাড়িতেই থাকে, সেই ফুটো ডিশ দিয়ে দিলাম। একটু সাদা তেল ব্রাশ করে দিলাম যাতে মোদকগুলো না ছিটে যায়, সহজে যাতে উঠে যায়। এবার মোদকগুলো এক এক করে স্টিমে দিয়ে দিলাম। কারো গায়ে কেউ যেন না লাগে। এবার 20 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে মোদকগুলো ভালোভাবে স্টিম হয়। 20 মিনিট পর ঢাকা খুলে দেখি কত সুন্দর হয়ে গেছে আমার মোদকগুলো। এবার অল্প একটু জল এতে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মোদকগুলো তুলে দিলাম। এবার বাকি মোদকগুলো আস্তে আস্তে দিয়ে দিই। আবার 20 মিনিটের জন্য চাপা দিয়ে দিই। আপনারাও বাড়িতে এইভাবে স্টিম মোদক বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।